আসসালামু আলাইকুম। হাউজ অফ সায়েন্স টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি ধারার একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব। আজকের অঙ্কটি বলছে যে একটি সমান্তর ধারার 16তম পদ -20 হলে এর প্রথম 31টি পদের সমষ্টি কত। এখন আমাদের অঙ্কে বলে দিয়েছে যে 16তম পদ -20 এর 31টি পদের সমষ্টি কত হবে। আমরা জানি যে কোনো সমান্তর ধারা যদি তম পদ নির্ণয় করতে হয় তাহলে একটি ফর্মুলা আছে, সেটা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমরা মনে করি ধারার প্রথম পদ ইকুয়াল টু a। এই ধারারই সাধারণ অন্তর ইকুয়াল টু ডি। এখন বলছে এই ধারার 16তম পদ। আমরা জানি ধারার n তম পদ মানে সমান্তর ধারার n তম পদ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন আমাদের n তম বলতে এইখানে n এর মান হচ্ছে 16। 16তম পদ কত? -20। তাহলে শর্ত মতে আমরা লিখতে পারি প্রথম শর্ত মতে, যেহেতু এখানে একটা শর্ত বলছে এখানে একটা বলছে, তাহলে প্রথম শর্ত মতে a প্লাস n মানে 16 মাইনাস 1 ইন্টু ডি। এই 16তম পদ কত? -20। তাহলে a প্লাস 15d ইকুয়াল টু -20। এটা হচ্ছে 1 নাম্বার ধরতে পারি, কারণ আমরা প্রথম শর্ত মতে কাজ শেষ করলাম। এখন দ্বিতীয় শর্ত মতে যেটা বলছে 31টি পদের সমষ্টি কত হবে। কতটি পদ? 31টি পদের সমষ্টি কত হবে। এখন কোনো সমান্তর ধারার মানে nটি পদের যে সমষ্টি নির্ণয় ফর্মুলা আছে সেটা হচ্ছে n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এইটা হচ্ছে সমষ্টি নির্ণয়ের ফর্মুলা। এখন দ্বিতীয় শর্ত মতে যদি আমরা করি তাহলে কত বলছে? 31টি পদের সমষ্টি। তাহলে 31টি পদের সমষ্টি ইকুয়াল টু n/2 মানে n মানে 31। আমি বললাম যে nটি পদের সমষ্টি, তাহলে n মানে 31, তাহলে 31/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1। n মানে কত বললাম? 31 মাইনাস 1 ইন্টু ডি। এখন আমরা এখানে দেখেন কি করি, 31/2 ইন্টু 2a। 31-এর মধ্যে যদি 1 বাদ দেন তাহলে থাকে কত? 30 প্লাস 30d ইন্টু দেখেন 31/2, এই দুটার মধ্যে কত কমন যায়? 2a প্লাস 30d, তাহলে 2 কমন যায়, তাহলে আমরা 2 কমন নিলাম। তাহলে a প্লাস 15d, এই 2 গুণ এই 2 ভাগ, তাহলে কেটে যায়, থাকে কত? 31 ইন্টু a প্লাস 15d। আমরা একটা মান পেয়েছিলাম, সেই মানটা কত? -20 ইন্টু -20। তাহলে 31 গুণ 20 আমরা যদি গুণ করি তাহলে মান পাবো হচ্ছে -620। এইটা হচ্ছে এই অঙ্কের সমাধান, মানে 31টি পদের সমষ্টি হচ্ছে -620।